আমি মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ যারা আছেন, মোতাওয়াল্লি সাহেব, সভাপতি, সেক্রেটারি এবং সাধারণ সদস্য ভাইরা যারা আছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই। আমি বিগত 1 মাস আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আজকে ওনারা আমাকে একটি জুমা পড়ানোর সুযোগ দিয়েছেন যে হুজুর, আজকে আমরা আপনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিব ইনশাআল্লাহ, সেজন্য আপনি জুমাটা পড়াবেন। ওনাদের এই উচ্চ হৃদয়ের জন্য, মনের জন্য এবং ইমাম এবং খতিব হযরত আল্লামা আবু জাফর সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই মিম্বরে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মসজিদ কমিটিকে আন্তরিকভাবে হৃদয় থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল করুন, বলে আমিন। আমি আপনাদের মধ্যে ছিলাম 10 বছর 4 মাস। 10 বছর 4 মাসে আমার কথায়, আমার আচরণে যদি আপনাকে কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে একজন ভাই হিসেবে আমাকে মাফ করে দিবেন আপনারা। আমার মনে কোনো দুঃখ বেদনা নেই। আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু বেশি ব্যস্ত হয়ে পড়েছি, আমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ানো সম্ভব নয়। আমি আপনাদের মাঝে আছি। মিজান ভাইয়ের বাড়িতে মাদ্রাসা দিয়েছি আমি, আপনার আল কোরআন একাডেমি, আল মদিনা মডেল মাদ্রাসা একটা মাদ্রাসা দিয়েছি। এখানে হাফেজ তৈরি কারখানা খুলেছি ইনশাআল্লাহ। তো আমি আছি আপনাদের মাঝে, যদি প্রয়োজন ফিল করেন যে কোনো সময়। আমি এখনও কোনো মসজিদে খুতবা দায়িত্ব নিইনি। আমি মনে প্রাণে আশা করেছিলাম যদি আপনারা চাইতেন বা কমিটি চাইতো আমি খুতবা দায়িত্ব নিতাম। দীর্ঘদিন ছিলাম আমি, যেহেতু খতিব সাহেব রেখেছেন, এরপরে অপশন থাকতে পারে। আমি এখনও কোনো মসজিদে দায়িত্ব নেই নাই। আমার মন এবং হৃদয় আপনাদের সাথে জড়িত রয়েছে। আমি 5 ওয়াক্ত নামাজ সহ সবসময় এখানে আছি আপনাদের মাঝে। যে কোনো সুখে দুঃখে আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। রমজানুল মুবারক বান্দাকে পবিত্র করার একটি মাস, গুনাহ মাপের একটি মাস। গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে বান্দাকে আল্লাহর জান্নাতের ঠিকানায় পৌঁছে দেওয়ার একটি মাস হলো মাহে রমজান। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু নাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশিষ্ট সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনকে বলতে শুনেছেন, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমার উম্মতকে এমন 5টি পুরস্কার দেওয়া হয়েছে যা আমার পূর্ববর্তী কোনো উম্মতকে আর প্রদান করা হয় না। সুবহানাল্লাহ বলেন। একটি সুসংবাদ দিচ্ছি আমি দিচ্ছি না, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দিচ্ছেন যে আমার উম্মতকে অর্থাৎ আমাদেরকে এমন 5টি সম্মান, এমন 5টি পুরস্কার দেওয়া হয়েছে যা রাসূলুল্লাহর আগের কোনো উম্মতকে আল্লাহ প্রদান করেন নাই। তার 1 নাম্বার হলো রমজান মাসের প্রথম রাত যখন আগমন করে তখন আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, অর্থাৎ আমাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ পাক তাকান। আর আল্লাহ তাআলা যার উপর একবার দৃষ্টি নিক্ষেপ করেন তাকে আর কখনো রব্বুল আলামিন শাস্তি প্রদান করেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নম্বর হলো সন্ধ্যার পূর্বেই যখন তাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, রমজানের সিয়াম সাধনা করার পরে স্টমাক থেকে একটা টক্সিন, একটা গন্ধ বের হয়। দেখবেন আসরের পরে মুখ থেকে একটা হালকা একটা দুর্গন্ধ বের হয়। এটা দুর্গন্ধ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার সিয়াম সাধনার মাধ্যমে গোটা স্টমাকটা সারাটা দিন উপবাস থাকার কারণে একটু দুর্গন্ধ যেটি হয়, এটা আল্লাহর কাছে মেশকে আম্বর থেকে বেশি সম্মানিত। আপনার মুখের ঘ্রাণটা, এই যে হালকা দুর্গন্ধ যেটি হয়, এটি আল্লাহর কাছে মেশকে আম্বর থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নাম্বার 3 হলো সকল ফেরেশতারা প্রত্যেক দিনে এবং রাতে তাদের জন্য, অর্থাৎ আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকেন। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার রোজাদার বান্দাদের জন্য প্রস্তুত হয়ে যাও, নিজেকে সুসজ্জিত করো, কেননা অচিরে আমার বান্দারা দুনিয়ায় যাবতীয় কষ্ট ক্লেশ থেকে মুক্ত হয়ে আমার ঘর এবং মহানুভবতার দিকে আগমন তারা করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহ তাআলা রমজানের শেষ রাত যখন আসে তখন তিনি সবাইকে ক্ষমা করে দেন। তখন কওমের এক ব্যক্তি বলল, উহা কি লাইলাতুল কদর? শুধুমাত্র কি লাইলাতুল কদরেই এটা ক্ষমা করা হয় নাকি সব রাতেই? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, যখন কোনো মানুষ
গোলাম যখন কারো কাজ করে, কাজের উজরত কখন দেওয়া হয়? যখন কাজ শেষ ঠিক তখন তাকে উজরত দেওয়া হয়, তার মানে প্রতিদানটা দেওয়া হয়। অর্থাৎ প্রতিদিন রাতেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। রমজানের প্রতি রাত আপনাকে ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটি আল্লাহ অন্য কোন উম্মতকে আল্লাহ পাক প্রদান করেন। প্রিয় ভাইয়েরা আমার, এই একটি আয়াত আর একটি হাদিসকে কেন্দ্র করে আজকের আলোচনা আমি সাজিয়েছি এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। রমজান হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা প্রতি রমজান আসে, রমজান চলে যায়, আমার থেকে রমজান আসে, আবার রমজান চলে যায়, কিন্তু আমার মধ্যে রমজানের শিক্ষাটা কি আমি খুঁজে পাই না। আমরা অনেকেই খুঁজে পাই না। রমজান মাস আসলো, শাহরু রমাদান, যে রমজান মাসে একটি টাকা দান করবেন অন্য মাস থেকে 700 গুণ বেশি সওয়াব হবে। রমজান মাসে একটি নফল নামাজ পড়বেন অন্য মাস থেকে 700 গুণ বেশি সওয়াব পাবেন। একটা ফরজ আদায় করবেন অন্য মাসে 70 থেকে 700-র অধিক পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। কারণটা কি? এর কারণ হলো এই একটি মাত্র কারণ, শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। যেহেতু এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এজন্য আল্লাহ তাআলা এই রমজানকে সম্মানিত করেছেন, 1000 গুণ বৃদ্ধি করেছেন তার সম্মান। কেবলমাত্র কারণ একটাই, বলুন তো কারণটা কি? কোরআন। কোরআন নাজিল করার কারণে, কোরআনটা নাজিল করার কারণে রমজানের সম্মানকে আল্লাহ তাআলা এত গুণ 1000 গুণ বৃদ্ধি করে দিলেন। সূরা কদরে আল্লাহ বলেছেন, ওমা আনজালনা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত, যেই রাত হলো 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ এক রাত ইবাদত করলে 84 বছর, 1000 মাসে হয় 84 বছর 4 মাস। 84 বছর 4 মাস পর্যন্ত আপনি ইবাদত করলে যে সওয়াব পেতেন, আল্লাহ তাআলা যদি আপনার ভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়ে যায়, এই পরিমাণ রাত ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাস আসলো। এখন এই রমজান মাস আসার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ইনশাআল্লাহ যত সমস্যায় থাকুক না কেন, রমজানের রোজা আমার দ্বারা যেন লঙ্ঘন না হয়। আল্লাহ যেন আমাকে এমন পরিস্থিতি না করে দেন যেন রমজানের রোজাটা কাজা হয়ে যায়। ঠিক কিনা ভাই? আমরা সবাইকে নিয়ত করতে পারবো না যে ইনশাআল্লাহ জীবন চলে যাক তারপরেও রমজানের সিয়াম কাজা করব। আবার অনেকে আছেন এমন, রোজা আসার আগেই নিজেকে যতটুকু অসুস্থ আপনি ছিলেন তার থেকে বেশি অসুস্থ বানিয়ে নিয়েছেন যে না, আমার দ্বারা তো রোজা রাখা সম্ভব নয়, আমি কাফারা দিয়ে দিব। আপনি কেমনে জানলেন এটা যে আপনার পক্ষে রোজা রাখা সম্ভব নয়? আরে ভাই, আপনি সিদ্ধান্ত নিন যে ইনশাআল্লাহ রোজাটা যেহেতু আল্লাহ হায়াত যেহেতু দিয়েছে, রোজা অবশ্যই রাখবো। এই রোজা যেন আমার জীবনের শেষ রোজাও তো হতে পারে। কি ভাই, হতে পারে না? আপনার জীবনের শেষ রোজা এটা হতে পারে না? নিশ্চয় হতে পারে। এজন্য শরীয়ত সম্মত কারণ, মুসলিম কোনো ডাক্তার যদি বলেন যে ভাই আপনার যে মারাত্মক রোগ হয়েছে, এই রোগের মাধ্যমে রোজা রাখতে পারবেন না, আপনি মুসলিম কোনো নেককার ডাক্তার, পরহেজগার কোনো ডাক্তার যদি বলেন যে আপনার দ্বারা রোজা রাখলে আপনার মৃত্যুজনিত কারণ হতে পারে, আপনার রোগটা আরও বেশি গুণ বেড়ে যেতে পারে, এরকম কোনো ভালো ডাক্তার যদি বলেন, ওই সম্মত কারণ ছাড়া আপনি রোজা ভাঙতে পারবেন না। রোজা ভাঙার নিয়ত আমরা কেউ করব না। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই রোজার মাধ্যমে আপনার কি উজরত হবে? পৃথিবীর যত আমল আল্লাহ পাক দিয়েছেন, যত নেকামল আপনার আমার দ্বারা আল্লাহ পাক করান, যেমন আমল হলো 2 প্রকার, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিক আমলগুলা কি? বাহ্যিক আমল হলো যে আপনি নামাজ পড়ছেন, নামাজ বাহ্যিক আমল, আপনার ইচ্ছে মোটেও নাই যে আপনি নামাজ পড়বেন, কিন্তু আপনি নির্বাচনে দাঁড়িয়ে গেছেন, আসরে নামাজের সময় হয়ে গেছে, এখন চিন্তা করলেন যদি এখন নামাজটা না পড়ি মানুষ কি মনে করবে, মানুষ কি বলবে, এই লোকটা বেনামাজি, তাকে ভোট দেওয়া যাবে না। ওযু আছে বা না আছে, দাঁড়ায় গেছেন নামাজে জনগণকে সন্তুষ্ট করার জন্য। ঠিক কিনা? এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ। হজ, টাকা আপনার আছে, তো হজ যদি না যান
মানুষ কি বলবে, এত টাকার মালিক হজ করলেন না। সুতরাং হজের মধ্যে একটা লৌকিকতা আছে। আবার হজ করে আসলেন, আসার পরে মানুষ আপনাকে হাজি বলে না, আপনি ঘোষণা করে দিয়েছেন আমি কিন্তু হজ করে আসছি ভাই, মিটিং হওয়ার মধ্যে ঘোষণা করে আমি কিন্তু ভাই হজ করে আসছি, তার মানে হলো আপনারা এখন আমাকে হাজি বলে ডাকবেন, ঠিক কি না? সুতরাং এর মধ্যে লৌকিকতা আছে। হজ গেল। কোরবানি, কোরবানি যদিও আপনি আল্লাহর জন্য করছেন, কিন্তু আমরা কি করি, গরুটা কিনি, গাবতলী বাজার থেকে বড় একটা গরু কিনা হলো, 5 লাখ টাকা দিয়ে গরু কিনা হলো, গরুর গলার মধ্যে মালা দিয়ে চতুর্দিকে হাঁটাহাঁটি করছেন, জনগণ জিজ্ঞেস করতে গরুটা কার? দক্ষিণ পাড়ার আবদুল্লাহ ভাই কিনেছেন। কত টাকা দিয়ে? 5,10,000 টাকা দিয়ে কিনেছেন। আলহামদুলিল্লাহ। গাবতলী থেকে এ পর্যন্ত ট্রাকে আনতে পারতেন, ট্রাকে না এনে হাঁটিয়ে আনছে। মানুষ জিজ্ঞেস করলো, বারবার বললেন, নিজের মধ্যে একটা ভালো লাগলো, একটা লৌকিকতা অর্থাৎ প্রদর্শনী ইচ্ছার মধ্যে লুকায়িত আছে। একমাত্র ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো প্রদর্শন ইচ্ছা নাই, কেবলমাত্র আল্লাহর জন্য রাখা হয়, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরবানি আল্লাহর জন্য করি, নামাজ আল্লাহর জন্যই পড়ি, হজ আল্লাহর জন্যই করি। আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত সব আল্লাহর জন্য আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই সমস্ত ইবাদতের জন্য যেই পরিমাণ সওয়াব দেওয়া দরকার সবগুলো আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছি। নামাজ পড়লে এই লাভ হবে, ও ফেরেশতা তুমি এই বান্দার নামাজের উজরত এগুলা লেখো। কোরবানি করেছি, কোরবানির আমল অনুযায়ী যত পশুর গায়ে যত লোম আছে পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। এটাও নির্দিষ্ট। কোরবানি করলেন, পশুর গায়ে যত লোম আছে এই পরিমাণ লোম এর সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। নামাজ পড়লেন এই পরিমাণ সওয়াব, হজ করলেন এই পরিমাণ সওয়াব। শুধুমাত্র রোজার সওয়াবটা আল্লাহ তাআলা হাদিসে উল্লেখ করেন নাই, কোরআনেও আল্লাহ উল্লেখ করেন নাই। তার মানে কি রোজার সওয়াবকে আল্লাহ দিবে না? কথা বলেন, দিবে কে দিবে না? আসুন হাদিসে কুদসি শুনি। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্যত্র এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ বান্দা রোজা রেখেছে আমার জন্য, আমি আল্লাহ নিজ হাতে তার পুরস্কার প্রদান করব। আর অন্যত্র বলেছেন, বান্দা রোজা রেখেছে আমার জন্য আর আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে গেলাম। ম্যানেজারকে বলেছেন, এই ম্যানেজার সাহেব এই 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 লোকগুলাকে ঈদের বোনাস দিয়ে দেন, আর শুধুমাত্র আব্দুর রহমানকে বলবেন আমার কাছ থেকে বোনাসটা নেওয়ার জন্য। তার মানে আব্দুর রহমানের বোনাস ম্যানেজার তোমার মাধ্যমে দেওয়া হবে না। আব্দুর রহমান এতই ভালো কাজ করেছে যে আব্দুর রহমানের ঈদ বোনাসটা আমি মালিক নিজে প্রদান করব। কম দিবে না বেশি দিবে? আল্লাহ বলেছেন, বান্দা রোজা রেখেছ আমার জন্য। আচ্ছা দেখুন তো, রোজা যদি কোনো মানুষকে দেখানোর জন্য রাখে, ফজর সেহরির সময় খেয়েছে, এখন রোজা রাখছে, বলতেছে যদি ইচ্ছা করে যে আমি একা একা নীরবে যে বাথরুমে যে পানি খেয়ে ফেলবো, খেতে পারবে না? বাথরুমে যে পানি খেতে পারবে না? আমাদের সমাজে প্রত্যেকটা হোটেলের মধ্যে কিন্তু পর্দা দেওয়া থাকে, পর্দা দেওয়া থাকে না? এই পর্দার ভেতরে আমি গত পরশুদিন বাড্ডা থেকে আমার মাদ্রাসার ছাত্রের জন্য কিছু বেকারি খাবার আনি, কেক আনি। তো এই কেক বেকারিকে জিজ্ঞেস করলাম, ভাই রমজানে কি খোলা থাকবে? বলো হুজুর প্রথম 2 দিন বন্ধ থাকবে, 2 দিন চলে না, তারপরে ইনশাল্লাহ পাক্কা দমে চলে। তার মানে আজকে যেই পরিমাণ উৎপাদন করছেন রমজান মাসে কি এই পরিমাণ উৎপাদন করবেন? হুজুর বলেন কি, কোনো অংশ কম নয়। তার মানে হলো আমরা রমজান সারা যেই পরিমাণ বেকারির বিস্কিট অথবা রুটি অথবা কেক উৎপাদিত হয়, উৎপাদন তারা করেন, আবিষ্কার করেন তারা, ঠিক রমজানের 2 দিন গেলেই আবার এই পরিমাণ চলে। কারা খায়? ফেরেশতারা খায়? কারা খায়? মুসলমানরা খায় নাকি হিন্দুরা খায়? আমার দেশে হিন্দু আর কয়জন আছে? এই মহাখালীতে খ্রিস্টান অল্প কিছু ভাইয়েরা হিন্দু আছে, খ্রিস্টান আছে। তো হোটেল মোটেল যা আছে সব কি খ্রিস্টানরা দখল রাখে নাকি? কারা খায়? মুসলমানরা খায়। সুতরাং যদি এমন রোজাদার কেউ থাকে
যাক রোজা তো রাখছি জনগণকে দেখানোর জন্য, হোটেলে পর্দার ভেতরে যায়া পেট ভরে খেয়ে আবার এসে ইফতারের সময় এসে আবার ইফতার করে দিব। এমন মুসলমান কি আছে না ভাই? আসুন, ইফতারের আগে আমরা কত বাহারি প্রকারের খাবার নিয়ে বসি। সারাটা দিন সিয়াম সাধনার পরে, সারাটা দিন সিয়াম করার পরে আমরা ঠান্ডা পানি দিয়ে শরবত তৈরি করি, বিভিন্ন প্রকার ঝাল টক খাবার আমরা সামনে রাখি। অনেকগুলো খাবার সামনে থাকার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বসেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা খাচ্ছে না কেন? আমার বান্দারা, আল্লাহ কি জানে না ভাই? আল্লাহ কি জানে কিনা বলুন? আল্লাহ অবশ্যই জানেন। আল্লাহ বলছেন, ফেরেশতারা, আমার বান্দারা কেন খাচ্ছে না? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার ভয়ে খাচ্ছে না, তোমার জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে তারা খাচ্ছে না, তাই নাকি? তার মানে হলো খাবার সামনে আছে, কলিজা শুকিয়ে যাচ্ছে, ঠান্ডা পানির শরবত সামনে আছে, খাচ্ছে না, 5 মিনিট বাকি আছে। অপেক্ষা কয় মিনিট? 5 মিনিট পরে বান্দা খাবে। আল্লাহ বলছেন, ফেরেশতারা, আমি এই বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার ফুলসিরাতও দেখে নাই, এত কিছু না দেখেও বান্দার কলিজা শুকিয়ে যাচ্ছে, পেটে ক্ষুধার্ত পেয়ে ডায়াবেটিকের রুগী থরথর করে কাঁপছে, খাবার খাচ্ছে না। তোমরা বলেছিলে এই বান্দা না তৈরি করতে, আমি আল্লাহ সব ভালো জানি, আমার বান্দারা দেখো আমাকে না দেখেও এই খাবারগুলো খাচ্ছে না, তোমরা সাক্ষী থাকো, ইফতার করবে আর আমি আল্লাহ এই বান্দাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই রোজা সামনে আসছে, রাসূলুল্লাহ বলেছেন যে রোজাদারের জন্য 2টা মুহূর্ত আছে অত্যন্ত মর্যাদা। ফারহাতান, রোজাদারের জন্য 2টি মুহূর্ত আছে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা ইল্লা লিকাই রাব্বিহি। রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতার যখন করতে বসে, বান্দারে খাবার নিয়ে, বাহারি প্রকারের খাবার নিয়ে ইফতার করতে বসে, হুকুম আর মাত্র 3টা মিনিট বাকি আছে, বান্দা খাবার খায় না। 3 মিনিট পর যখন আজান শুরু হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, খাবার শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে যত পেট ভরে তুমি খাবে, খুশি হয়ে তুমি খাবার খাবে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর একটা মুহূর্ত হলো বান্দার জন্য ইনদা ইলা লিকাই রাব্বিহি, যখন আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে হাজারো নিয়ামত দেওয়ার পরে সামনে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের নাজ নিয়ামত পেয়ে তারা বসে যাবে। ফেরেশতারা বলবে, এখানে কেন বসলেন? বলল, আরো সামনে কিছু আছে নাকি? এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে খুশি হয়ে বান্দারা বসে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ পাক ঘোষণা করে দিবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা এখানে কেন বসলো? এখনো তো জান্নাতের কিনারায় তারা এখনো পৌঁছে নাই। এত নাজ নিয়ামত দেওয়া হবে আপনাকে, এত সুন্দর কার্পেট বিছানা দেওয়া হবে, চতুর্দিকে নাজ নিয়ামতগুলো সাজিয়ে রাখা হবে। আশ্চর্য হয়ে আপনি বলবেন, আমার মনে হয় এটাই জান্নাতে চলে এসেছি, বসে যাবেন আপনি। আর ফেরেশতারা বলবেন, না রে বান্দা, না, এটা জান্নাত না, এটা জান্নাতের গেটও এখনো আসো নাই তুমি, জান্নাতের গেট আরো অনেক দূরে, গেট এখনো অনেক দূরে, ভেতরে এখনো প্রবেশ করেনি, নাই, ভেতরে প্রবেশই করেন না এখনো, জান্নাতের গেটেও যেতে পারলে না, মাত্র জান্নাতের রাস্তার মুখে আসছেন, এখানে বসে গেছে বান্দা, মনে করেছে এটাই মনে হয় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, এর চেয়ে আনন্দ আর কিচ্ছু হতে পারে না।
সুতরাং রোজাটা যখন রাখবেন মনের দিক থেকে রাখবেন, রোজা রাখার মাধ্যমে যেন আপনার জন্য আল্লাহর জান্নাত যেন অবধারিত হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন দুটো জিনিসের সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। কয় জিনিস? দুটো জিনিসের সুপারিশ আল্লাহ পাক মঞ্জুর না করে পারবেন না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন যদি সুপারিশ করে, আল্লাহর কালাম যদি সুপারিশ করে আপনার জন্য আমার জন্য, আল্লাহর কালাম যদি সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কথা আমার বাণীর সমষ্টি কোরআনের সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর না করে পারি না। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন। কি সুপারিশ কোরআন করবে? কোরআন বলবে রাব্বুল আলামিন সারাটা দিন রোজা রেখেছে, ইফতার করেছে, সামান্য বিশ্রাম করেছে, তারপরে কিয়ামুল লাইলে দাঁড়ায় গেছে, 20 রাকাত তারাবি নামাজ, 20 রাকাত তারাবির নামাজ 2-2.5 ঘন্টা লেগে যায় তার তিলের সঙ্গে পড়লে। তারাবি নামাজ পড়েছে, এতটুকুনই শেষ নয়, বান্দা তারাবি নামাজ পড়ে হালকা খাবার খেয়ে ঘুমিয়েছে, রাত 12টা যখন বেজে গেছে আবার কিয়ামুল লাইলে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। রাতের পর রাত 30টা রাত কিয়ামুল লাইল করেছে, দিনে কোরআন পড়েছে, কোরআনের সমাজ কায়েম করার জন্য রমজানকে ধারণ করেছে। 17ই রমজান রব্বুল আলামিন তোমার বন্ধু কোরআনের সমাজ কায়েম করার জন্য বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে শরীক হয়েছিলেন, ঠিক কিনা? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, ষড়যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে 17ই রমজান। নবীজি সেনাপতি সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের ময়দানে চলে গেছেন। সুতরাং এই কোরআন যদি আপনার জন্য সুপারিশকারী হয়ে যায়, রব্বুল আলামিন তোমার এই বান্দাটা রমজানে কোরআন দিনে পড়েছে, রাত্রে তারাবি নামাজ পড়েছে, 12টা 1 মিনিটে আবার কিয়ামুল লাইল পড়েছে, আবার দিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য, কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আবার দিনে দাওয়াতি কাজ করেছে। আল্লাহ গো তোমার এই গোলামটা যেহেতু আমি কোরআনকে বিজয়ী করার জন্য, আমি কোরআনকে সমাজে কায়েম করার জন্য, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য এত কোরবানি করেছে, আল্লাহ আমি কোরআন তোমার এই বান্দার জন্য সুপারিশ করলাম, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক বলবেন বান্দা কোরআন পড়তে পারে নাকি? হ্যাঁ, তোমার বান্দা কোরআন পড়তে পারে। এক একটা আয়াত বান্দা তিলাওয়াত করবে, আর এক একটা জান্নাতের উঁচু সিঁড়িতে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং কোরআনের সুপারিশ আমরা সবাই কি চাই? সবাই চাই। কিভাবে আমরা চাই? আমাদের একটা ভুল মেসেজ আছে। ভুল মেসেজটা কি? কোরআন নাজিল হলো রমজানুল মুবারাকে, কোরআন নাজিলের কারণে কোরআনের রমজানে এত সম্মান আল্লাহ বাড়াইয়ে দিলেন। শুধুমাত্র কোরআন তিলাওয়াতের জন্য কোরআন নাজিল হয়েছে নাকি? না, কোরআন তিলাওয়াতের জন্য নাজিল হয় নাই। রমজানুল মুবারাকে 27 রমজান আপনি বলেন হুজুর আমার বাড়িতে 6 খতম, আমার বাড়িতে 10 খতম, আমার বাড়িতে 3 খতম, এরকম কেবলমাত্র কোরআন খতম করার জন্য কোরআন নাজিল করা হয় নাই। কারণ কোরআন নাজিলের পরেই কোরআনের দুশ্মনী বেড়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির 17ই রমজান বলেছেন এই জমিন হলো আল্লাহর, এই জমিনে আলাহুল খালক ওয়াল আমর, এই জমিনে বিধান চলবে আল্লাহর কোরআনের। এটা যদি মানো আলহামদুলিল্লাহ, না মানলে যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করো। দ্বিতীয় হিজরির 17ই রমজান রাসূলুল্লাহ যুদ্ধের সেনাপতিদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে, 313 জন নিয়ে বদরে ঝাঁপিয়ে পড়েছিলেন কোরআনের রাজ কায়েম করার জন্য, ঠিক কিনা বলুন? সুতরাং ভাইরা আমার, রোজা রেখেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, আপনার দায়িত্ব শেষ নয়। আচ্ছা বলুন তো, উত্তর দেন, আপনারা সারা জীবন কোরআন তিলাওয়াত করবেন, আপনারা কেউ মারবে? কেউ পাথর মারবে? দেশ থেকে কেউ তাড়ায় দিবে? যদি আপনি বলেন তিলাওয়াত করেছি কোরআন, কোরআনের রাজ কায়েম করার জন্য নবীজি যুদ্ধ করেছিলেন, সুতরাং আমরাও কোরআন ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে, কোরআন ভিত্তিক দেশ কায়েম করা লাগবে, কোরআন ভিত্তিক দুর্নীতি মুক্ত সমাজ করতে হবে, এই কথা যদি আপনি বলেন, পাথর মারবে কিনা?
কথা বলেন। সুতরাং আপনাকে আমাকে কেবলমাত্র তিলাওয়াত করলে চলবে না, কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক ঘর, কোরআন ভিত্তিক দোকান, কোরআন ভিত্তিক বিশ্ববিদ্যালয়, কোরআন ভিত্তিক পার্লামেন্ট, ওটা বাংলাদেশ হবে আল্লাহর কোরআন ভিত্তিক। এই সিদ্ধান্ত যদি আপনি আমি না নিতে পারি, রমজান আসবে, রমজান যাবে, আপনার আমার ওই রকম কোনো উপকার হাসিল করা সম্ভব। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর হলো সুপারিশ করবে সিয়াম। রাসূল বলেছেন ইউসাফিয়ান, এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। কোন রোজা? কোন রোজা সুপারিশ করবে? প্রিয় ভাইয়েরা আমার, রোজা আমরা রাখি, কিন্তু আমার রোজার কোনো প্রতিক্রিয়া আমার মধ্যে পাওয়া যায় না। প্রতিক্রিয়াহীন রোজা আমার জন্য কি সুপারিশ করবে? কথা বুঝেন নাই? রোজা যদি সুপারিশ করতে চান, রাসূলুল্লাহর হাদিস শুনুন। যদি আপনি রোজা থেকে সুপারিশ পেতে চান, রাসূল বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সিয়ামু ওয়াল কুরআন ইউসাফিয়ান লিল আবদ, কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে আন্নি মানাতহু আত-তাআম ওয়াশ-শারাব ওয়াশ-শাহওয়াত, যে আমি বান্দাকে খাবার থেকে দূরে রেখেছিলাম আর বৈধ স্ত্রী থেকেও দূরে রেখেছিলাম। রোজা রেখে কি আপনি খাবার খেতে পারেন? স্ত্রীর কাছে যেতে পারবেন? এই দুটো জায়গা থেকে বিরত রেখেছিলাম। বিন্নাহারে দিনে ফাসাফিনি, সুতরাং আল্লাহ আমি এই বান্দার জন্য সুপারিশ করছি। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে মানাতুহু নাওম, আমি বান্দাকে রাতে ঘুমাতে দেই নাই, অর্থাৎ বান্দা সারা রাত আমাকে তেলাওয়াত করেছে। ফাসাফিনি ফিহি ফায়াসবিয়ান, আল্লাহ আমি এই বান্দার জন্য সুপারিশ করছি, আল্লাহ তুমি দয়া করে এই সুপারিশটা কবুল করো। আল্লাহ পাক তখন রোজার এবং সিয়ামের কোরআনের সুপারিশ আপনার জন্য আমার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, এখন কোন প্রকারের রোজা আমার জন্য সুপারিশ করবে? রোজা রেখেছি আমি, আবার মিথ্যা কথা যা আছে সব বলতেছি, এই রোজা কি সুপারিশ করবে? আরেকটি হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। রাসূল বলেছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনুযায়ী আমল পরিত্যাগ করতে পারলো না, এমন ব্যক্তির রোজা রাখাটা হলো পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ রোজা রাখলাম, মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলাম না, মিথ্যা কথা বাদ দিতে পারলাম না, রোজা রাখলাম, মানুষকে ঠকানো বন্ধ করতে পারলাম না, রোজা রাখলাম, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে পারলাম না, রোজা রাখলাম, সত্য কথা বলতে পারলাম না, তাহলে এই রোজা কি আমার জন্য সুপারিশকারী হবে? ভাই বলেন হবে? সুতরাং আমরা এমন রোজা রাখতে চাই যে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশটা কবুল করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলি আমি। সুতরাং এমন রোজা আমরা কি সবাই রাখতে চাই? ভাইরা আমার দিকে তাকান মেহরবানি করে। এই যে অল্প একটু সময়, মাত্র 10 মিনিট সময় আছে, ভালো আছে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্রান্ত কথাগুলো সমাপ্ত করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা রোজা রাখবো, হালাল টাকা দিয়ে আমরা ইফতার করব, ঠিক কিনা? নাকি হারাম টাকা দিয়ে করব? হালাল টাকা দিয়ে ইফতার করব, হালাল টাকা দিয়ে কম দামি খেজুর কিনবো। 2000 টাকা কেজি খেজুর কেনার প্রয়োজন নাই, আপনি 150 টাকা কেজির খেজুর কিনবেন, খুচরা বিক্রি হয় যেটা, কিন্তু হালাল টাকা লাগবে, ঠিক কিনা? হালাল টাকা দিয়ে আমরা কি করব? ইফতার কিনবো, ইফতার করব, সেহরি খাবো, গরুর গোশত খাওয়ার দরকার নেই। আপনি শুটকি ভর্তা খান, হালাল টাকা দিয়ে খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই হালাল টাকা দিয়ে ইফতার ক্রয় করতে পারি, হালাল টাকার সেহরি খেতে পারি, এই রোজা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। রোজা আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই রমজান এসেছে আপনাকে আমাকে পবিত্র করার জন্য, এই রমজান এসেছে আপনাকে আমাকে গুনাহমুক্ত করার জন্য। এই রমজান আল্লাহ পাক ভালো জানে কার হায়াত কতদিন আছে। সুতরাং আমরা সব সময় রমজানকে স্বাগত জানাবো, এবং রমজানকে আমরা স্বাগত কেমনে জানাবো? আমরা আজকেই সিদ্ধান্ত করব, আজকেই পারিবারিক বৈঠক বসে সিদ্ধান্ত নিব যে আমার সন্তানকে, বাবা তুমি কোরআনটা কয় পারা পড়বে?
পারিবারিক বৈঠক বসবো, আমরা স্ত্রীকে নিয়ে বসবো, মেয়েকে নিয়ে বসবো, ছেলেকে নিয়ে বসবো, বাবা তুমি ইনশাল্লাহ এক খতম তো কোরআন করবে, আর অন্তত পক্ষে 2 বা 3টা সূরা, বড় বড় সূরার তর্জমা, বাংলা তর্জমা পড়বে। মেয়েকে বলবেন মা সুমাইয়া তুমি অন্তত 2টো সূরার বাংলা তর্জমা পড়বে। আর মুনতাখাবে হাদিস থেকে, সেই বুখারী থেকে 10টা হাদিস আমরা পড়ব। আর রোজা সংক্রান্ত অসংখ্য কিতাব বাজারে আছে, এই কিতাবগুলো থেকে রোজার হাকিকত সম্পর্কে আমরা জানবো অন্তত 10 পৃষ্ঠা। প্রতিদিন আমরা 1 পৃষ্ঠা ইসলামিক সাহিত্য পড়ব। এরকম প্ল্যান যদি আমরা করতে পারি, রমজানটা আপনার জন্য আমার জন্য সৌভাগ্যের বারত বহন করবে। ঠিক কিনা বলুন? আমরা কি আজকে বাসায় যে প্ল্যানটা করব, ছেলেকে ডাকবো, মেয়েকে ডাকবো, পুত্রবধূকে ডাকবো, সবাইকে, স্ত্রীকে ডাকবো, একসাথে বসে বলবো তুমি কয় খতম দিবা? 10 খতম দরকার নাই, 2 খতম দরকার নাই, সুন্দরভাবে তিলাওয়াত করে, নির্ভুল তিলাওয়াত করে একটা খতম কোরআন করব 30-27 রমজানের মধ্যে। আর কি করব? বাকি সময় আমরা রাত্রে তো সেহরির সময় তো আমরা উঠবই, সেহরি খাওয়ার জন্য উঠবো না আমরা? আজকে সিদ্ধান্ত গ্রহণ করুন, অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ সেহরি খাওয়ার আগে আমরা পড়বই, বলি ইনশাআল্লাহ। আমরা পড়ব তো? একটা রুটিন। রমজান আমাদের কি শিক্ষা দেয়? রমজান আমাকে কি শিক্ষা দেবে? একটা রুটিন ওয়ার্ক শিক্ষা দেয়, একটা রুটিন ওয়ার্ক শিক্ষা দেয়। ফ্রান্সের এক বিজ্ঞানী সগুতুকি ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছেন, তার নাম হলো সগুতুকি ভ্যাকসিন। তিনি আবিষ্কার করেছেন ডায়াবেটিকের জন্য 1 নাম্বার ওষুধ হলো মাহে রমজান। অর্থাৎ যারা মারাত্মক ডায়াবেটিকের রোগী, আপনাকে একটা চিকিৎসা দিয়ে দেয়। জাপানের স্বর্ণপদক প্রাপ্ত, রাষ্ট্রীয় পদক পেয়েছেন যিনি, সগুতুকি ভ্যাকসিন, তিনি বলেছেন মুসলমানদের রমজান মাসে ডায়াবেটিক না থাকার মূল কারণ তারা সিয়াম সাধনা করে, দীর্ঘ সময় তার উপবাস থাকে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি সিয়াম সাধনা করুন। রোগ দিয়েছে কে? রোজা রাখবো কার জন্য? রোগ ভালো করবে কে? আপনাকে সুস্থ রাখবে কে? প্রিয় ভাইরা আমার, এই আজকে আমি একটু পরে পরে পানি খাচ্ছি, যদি শুক্রবার দিন রমজানের এখানে নামাজ পড়ায় পানি খাওয়া যাবে? পানি খাওয়া যাবে নাকি? পানি খাওয়া যাবে না, কিন্তু আল্লাহ তো বাঁচায় রাখেন। এখন তো খালি গলা শুকিয়ে যাচ্ছে, বারবার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু রমজান মাসে কি পানি খেলে আপনারা এই মুহূর্তে রাখবেন? কি বলবেন যে হুজুর আচ্ছা অল্প একটু খান, বাট্টাত খান না, একটু পানি খান, গলা যেহেতু আপনার আটকে যায়, এটা বলবেন আপনারা? এই কথা বলার সুযোগ সেদিন কে করে দিবেন? এই জন্য যাদের রোগ ব্যাধি আছে, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, একটা রোজাও কাজা করব না ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? হালাল টাকা দিয়ে ইফতার করব, সেহরি খাবো, ঠিক কিনা বলুন? আর একজনকে হলেও প্রতিদিন আপনার বাসা দারোয়ান, গরিব মানুষ, অল্প টাকার বেতনে চাকরি করে, তাকে ইফতার করার সিদ্ধান্ত আপনি নিন। আপনার 6তলা বিল্ডিং, 5তলা ভবন, 5তলা ভবনে অন্তত 20টা বাড়িওয়ালা থাকেন, 20টা ফ্ল্যাটওয়ালা আছেন, আপনিও সিদ্ধান্ত নিয়েছেন, বাকি সবাই সিদ্ধান্ত নিয়েছে দারোয়ানকে 1 মাস ইফতার করাবে। এখন একজন ভাই বলেছেন যে বাবা আপনাকে আমি গোটা রমজান ইফতার করাবো, অথবা সেহরি খাওয়াবো, অথবা ইফতারের পরে খাবারটা খাওয়াবো। আরেকজন এসে বলতেছে আমিও আপনারে খাওয়াবো। এরকম 5 জন বলছে। উনি কি 5 বার খেতে পারবে? বলেন 5 বার খেতে পারবে? আপনার নিয়ত থাকার কারণে একজনে খাবার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুধু নিয়ত করার কারণে এই ব্যক্তির 30 রমজানের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। কি দিতে পারে না? আল্লাহ দিতে পারে না? আপনি তো জানেন না যে এই ব্যক্তির আরেকজনে কন্ট্যাক্ট করে ফেলেছে, আপনি কি জানেন? আপনি জানেন না। সুতরাং বাড়ির দারোয়ান যে সমস্ত বাড়িতে আছে, আপনারা অবশ্যই খেয়াল করবেন, মেহেরবানি করে ইফতারটা যেন ভালো হয়। গরিব মানুষকে ডাক দিন ইফতার করাবেন, প্রতীককে ইফতার করাবেন। আর আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ ব্যাপক আকারে ইফতারের আয়োজন করা হয়, অনেক মানুষ 100 জনের প্লাস ইফতার করে ইনশাল্লাহ। এই রমজানও চালু থাকবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। মসজিদ কমিটি উদ্যোগ নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, সময় শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ কথা হলো আমার একটি, এই রমজান যেন আপনার জন্য, আমার জন্য, আমার জীবনের জন্য একটি মাইল ফলক হয়ে যায়, গুনাহ মাপের মাধ্যম হয়ে যায়, জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়, একটি সুন্দর সমাজ, কোরআন ভিত্তিক একটি সমাজ কায়েমের উসিলা হয়ে যায় রমজান। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রিয়তম রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে যায় বলতেছেন, হে রাসূল আলা তাস্তানসুরু লানা আলা তাদউল্লাহু লানা, হে নবী আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করতে পারেন না? নবীজি বলেছিলেন, সাহাবীরা তোমরা যারা আজকে মার খাচ্ছ, তোমরা যারা অত্যাচারিত হচ্ছ, এটা অতি স্বাভাবিক। ইসলামের জন্য, কোরআনের জন্য আমার আগে যারা তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের জন্য যারা তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, এমন অসংখ্য কঠিন থেকে কঠিন পরীক্ষা এসেছিল। প্রিয় ভাইয়েরা আমার, রমজানকে একটা পরীক্ষা আমরা মনে করি, যেই পরীক্ষার মাধ্যমে আমরা পবিত্র হয়ে যাব। কষ্ট তো হবেই, সিয়াম সাধনা কষ্ট হবেই। কষ্ট হলেই কি আপনি রোজা ভেঙে ফেলবেন? আমরা কষ্ট হলে কি পানি খেয়ে ফেলবো? না, কষ্ট হলেই পানি খাবো না। হ্যাঁ, একটা তসরুপ আছে, সেটি কীরকম? সেটি হলো, যদি আপনার প্রচণ্ড কষ্ট হয়, আপনি মাথার মধ্যে পানি দেবেন, মাথাটা ভালো করে পানি ঢালেন, দেখবেন আপনার পিপাসা কমে গেছে। বলেন তো, মাথায় পানি ঢালছেন, পিপাসা কেমনে কমলো? পানি ঢালছেন মাথায়, আপনার হালকা শরীরটা একটু আরাম লাগতেছে, আরাম লাগতেছে। কারণ কি? কারণ হলো এই যে আপনার মাথার চুলের যে কণা গোড়া আছে, এই চুলের গোড়া দিয়া সামান্য পরিমাণ পানি আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, আপনার মস্তিষ্ক ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা এমন কুশ সম্বলিত কিছু ছিদ্র রেখেছেন যেন আমার বান্দা আরাম পায়। সুবহানাল্লাহ বলেন। সেলুনে চুল কাটতে যাবেন, দেখবেন সেলুনওয়ালা অর্থাৎ যিনি চুল কাটেন, যেই ভাইটা আপনার মাথার চিরুনি আঁচড়াচ্ছে আর আপনার তন্দ্রা চলে আসে। তন্দ্রা আসে না? কারণ কি জানেন? কারণ হলো এই যে চামড়া, মাথার যে চামড়া বিজ্ঞান আবিষ্কার করেছে, এই চামড়ার মধ্যে আল্লাহ তাআলা 1,37,000 সেল দিয়ে এই চামড়ার নিচে একটা সেলের ব্যবস্থা করে দিয়েছেন, যে সেলের মাধ্যমে চিরুনি আঁচড়া লাগলে আরাম বোধ হয়। সুবহানাল্লাহ বলেন। আরাম বোধ হয়, তন্দ্রা বোধ হয়। মাথার স্তর 7টা স্তর দিয়ে আল্লাহ পাক এই মাথাকে তৈরি করেছেন। একটা দুইটা নয়, 7টা স্তর আছে, পর্দার স্তর আছে, যেটি আমাদের চর্মচক্ষে আমরা দেখতে পাবো না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যেন আমরা অবশ্যই কেউ রোজা ভাঙবো। আমরা চেষ্টা করব একজনকে হলেও 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করানোর জন্য, একটা খুরমা একটা খেজুর দিয়ে হলো ইফতার করানোর জন্য আমরা চেষ্টা করব। বলি আমিন। ভাইরা আমার, রমজানুল মোবারকের আলোচনা ইনশাআল্লাহ হুজুরা করবেন। বাই রোটেশন প্রায় 4টা-5টা জুমা হয়তো আমরা পাবো ইনশাআল্লাহ। বিষয়ভিত্তিক আলাদা আলাদা করে ভাগ করে আলোচনাগুলো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, আমাদের সকলকে আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।